বাহির থেকে দেখলে মনে হবে দুটি আলাদা ভবন, কিন্তু আসলে এটি একটাই লাল প্রাসাদ। অশ্বক্ষুরাকৃতি দরজা, মোগল মিনার আর চোখ দাদানো লাল রঙে তৈরি পুরান ঢাকার এই গোপন স্থাপত্যের আসল রহস্যটা ঠিক কোথায়? যে ভবনটি তৈরি করা হয়েছিল এক ব্রিটিশ গভর্নরের সফরকে স্মরণীয় করতে, সেটি পরবর্তীতে হয়ে ওঠে ঢাকার সংস্কৃতিপ্রেমী ও পাঠকদের প্রাণের এক আড্ডাখানা। আপনি কি জানেন 1926 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকার ঠিক কোথায় সংবর্ধনা দেওয়া হয়েছিল? চলুন আজকে ঘুরে আসি শতবর্ষের ঐতিহ্যবাহী নর্থবুক হল বা লালকুঠি থেকে। আজকে চলে আসছি পুরান ঢাকার বিখ্যাত একটি স্থাপত্য লালকুঠি বা নর্থবুক হল। এটা সম্পর্কে জানতে গেলে আপনাদেরকে যেতে হবে ব্রিটিশ আমলে। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। তো সদরঘাট চলে আসলাম। তো ভাবছিলাম প্রথমে রূপলাল হাউসে যাব, কিন্তু রূপলাল হাউসের আগে আমি নর্থবুক হল পেয়ে গেছি। খুবই সরু রাস্তা, যার কারণে অল টাইম জ্যামের মধ্যে থাকতে হয়। নর্থবুক হল, যা স্থানীয়দের কাছে লালকুঠি নামে পরিচিত, বাংলাদেশের পুরান ঢাকার ফরাসগঞ্জ সড়কে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে ওয়াইজ ঘাটে অবস্থিত। ঢাকার যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান বা সদরঘাট এসে রিক্সা বা লোকাল ট্রান্সপোর্ট নিয়ে সরাসরি ফরাসগঞ্জের নর্থবুক হল বা লালকুঠিতে পৌঁছাতে পারবেন খুব সহজে। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা সদরঘাট থেকে আসছে। এই যে সদরঘাটের একদম পাশে হচ্ছে আপনার লালকুঠি। এই যে আমি গেট দিয়ে ঢুকতেছি। এখানে আসলে কোনো টিকিটের প্রয়োজন হয় না, বিনামূল্যে আপনি ঘুরতে পারবেন, দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। দেখেন, দারুণ একটি স্থাপত্য। এই যে এই পাশে হচ্ছে আপনার সদরঘাট। হয়তো আপনার ট্রলারের লঞ্চের শব্দ শুনতে পারতেছেন। আর এর পাশে হচ্ছে আপনার এই দারুণ একটি কুঠি, যার নাম লালকুঠি। পুরান ঢাকার সেই বিখ্যাত স্থাপত্য লালকুঠি বা নর্থবুক হল, এটা সম্পর্কে জানতে গেলে আপনাদেরকে যেতে হবে ব্রিটিশ আমলে, যখন ভারত শাসিত হতো গভর্নরের মাধ্যমে। আর সেই গভর্নর নর্থবুকের জন্যই আজকের এই লালকুঠিটি নির্মাণ করেছিলেন ঢাকার উচ্চবিত্তরা। ব্রিটিশ আমলে ভারতের গভর্নর জেনারেল লর্ড নর্থবুক 1874 সালে ঢাকায় সফরে আসার কথা ছিল। তার এই সফরকে স্মরণীয় করে রাখার জন্য তৎকালীন উচ্চবিত্তরা নিজেরা চাঁদা তুলে টাউন হলের আদলে একটি ভৌত অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেন। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হওয়ার পর 1879 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এরপর নানা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে 1880 সালের 24শে মে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের 2 বছর পর অর্থাৎ 1882 সালে এর সঙ্গে একটি পাঠাগার যুক্ত করা হয়। এই পাঠাগার যুক্ত হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি নর্থবুক হল লাইব্রেরি নামে দেশ জুড়ে খ্যাতি অর্জন করে। শুরুতে মাত্র 1000 বই নিয়ে এর যাত্রা শুরু হলেও কালক্রমে এখানে দেশি বিদেশি প্রায় 20,000-এর বেশি বইয়ের এক বিশাল সংগ্রহ গড়ে ওঠে। সময় গড়ানোর সাথে সাথে এই প্রাঙ্গণটি কেবল একটি পাঠাগারে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি এক প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডাখানায় পরিণত হয়। নাটক ও সিনেমার বহু প্রখ্যাত শিল্পী এখানে নাটকের অনুশীলন ও সিনেমার প্রদর্শনী করতেন। এমনকি প্রবীর মিত্রের মতো গুণী শিল্পীরাও এখানে নিয়মিত যাতায়াত করতেন। এছাড়া 1926 সালের 8ই ফেব্রুয়ারি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা পৌরসভা সংবর্ধনা দেওয়া হয়। পরবর্তী সময়ে বিভিন্ন কাজে ব্যবহারের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই স্থাপনাটিকে টিকিয়ে রাখার জন্য প্রচেষ্টা চলে। নানামুখী সংস্কার কাজের মাধ্যমে এর স্বকীয় রূপ ও ঐতিহাসিক ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা আজও অব্যাহত রয়েছে। মুক্তিযুদ্ধের সময় এই পাঠাগারের অধিকাংশ বই নষ্ট হয়ে যায়। স্বাধীনতার পরেও গ্রন্থাগারের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। ব্রিটিশ আমলে ভারতের গভর্নর জেনারেল লর্ড নর্থবুক 1874 সালে উনি ঢাকায় আসবেন। ওনার এই ঢাকা আসাকে কেন্দ্র করে ঢাকার উচ্চবিত্তরা নিজেদের মধ্যে টাকা তুলে একটি হলের অবয়ব তৈরি করেছিলেন।
এটি আজকের লালকুঠি বা নর্থ বুক হল। আপনারা হয়তো লঞ্চের গর্জন শুনতে পারতেছেন, এটা হচ্ছে সদরঘাট। আর সদরঘাটের একদম পাশেই হচ্ছে আপনার লালকুঠি। দেখেন লাল একটা বিল্ডিং, আমাদের ঐতিহাসিক স্থাপত্য। তো এখানে আসলাম, ঘুরতে আসলাম। এখানে আসার পর এক ভাইয়ের সাথে কথা হলো। তো ভাইয়ের একটু অনুভূতি জানার চেষ্টা করবো। ভাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনি আসছেন লালকোটে, আপনাকে ওয়েলকাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন আমাদের কবি, তাকে হচ্ছে কি এখানে অনেক সুন্দরভাবে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তো এটার সাথে অনেক পুরনো ঐতিহাসিক, অনেক ঐতিহ্যবাহী অনেক কিছু জড়িত আছে। সো এই জিনিসটাকে যে অনেক আগ থেকে হচ্ছে পরিত্যক্তভাবে পড়ে আছে, সেই 2000 সালের পর থেকে এটা একদমই পরিত্যক্তভাবে পড়ে আছে, কিন্তু এটাকে আবার নতুন করে সাজিয়ে মানে একদম নতুন করে সব কিছু করেছে। তারপর হচ্ছে যে এখানের যেই পরিবেশটা হয়েছে, মানুষজন আসতেছে, এই সম্পর্কে জানতেছে। আমার একটা সময় এটা সম্পর্কে ইনফরমেশন ছিল না, কিন্তু লালকুটির ঘাটটা জাস্ট চিনতাম যে এটা হচ্ছে লালকুটির ঘাট, কিন্তু আসলে লালকুটিরটা কি এটা জানতাম না। সো এটার দ্বারাই বুঝতে পারলাম যে আসলে এটার নাম ছিল লালকুটির ঘাট। এটা এতদিন সংস্কারহীন ছিল, বর্তমানে এটাকে সংস্কার করে দর্শকদের জন্য বা পাবলিক যারা আছে টিকিট ছাড়া যাতে আসতে পারে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। তবে পরিপূর্ণ কাজ এখনো শেষ হয়নি, কাজ চলমান আছে। তো ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। ভাই ভালো থাকবেন। ওকে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। মুঘল নির্মাণ শৈলী আর অসাধারণ কৌশলের এক দারুণ সংমিশ্রণ নর্থ বুক হল। বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাট এলাকায় 1 বিঘা জমির উপর নির্মিত হয়েছিল চমৎকার এই ঐতিহ্যবাহী ভবনটি। চমকা লাল রঙে রাঙানো এই ভবনের দুপাশে রয়েছে চমৎকার 4টি সুশোভিত মিনার। নকশাদার আর কারুকার্য খচিত এই অষ্টাভুজাকৃতির মিনারগুলো ভবনের সৌন্দর্য যেন বহুগুণ বাড়িয়ে দেয়। উত্তর দিকের প্রবেশদ্বারের প্রতিটি দরজায় তৈরি করা হয়েছিল চমৎকার অশ্বাকৃতি ও অর্ধবৃত্তাকার নকশায়। আর মুসলিম ঐতিহ্যের স্মারক হিসেবে ভবনের চূড়াটি তৈরি করা হয়েছিল বেশ উঁচুতে। একটু খেয়াল করলেই দেখা যায় সেই চূড়া থেকে বেশ খানিকটা নিচে রয়েছে নকশামণ্ডিত নিচু পাঁচিল। তৎকালীন সময়ে ভবনটির স্থাপত্যে ছিল এক অনন্য চমক। এর দক্ষিণ দিক আর উত্তর দিকের রূপ ছিল একেবারেই ভিন্ন। তাই অচেনা কোনো দর্শনার্থী হুট করে দেখলে এক দেখায় বুঝে উঠতে পারত না এটি আসলে একই ভবন। এক সময় বুড়িগঙ্গা নদী থেকে দেখা মিলত এক ধাপ বিশিষ্ট লাল রঙের বিশাল গম্বুজ, সুউচ্চ চূড়া আর সেই নিচু পাঁচিল। নদীপথের সেই দৃশ্য ছিল চোখ জুড়িয়ে যাওয়ার মতো আকর্ষণীয়। তবে সময়ের পরিক্রমায় সেই রূপ আর আগের মতো নেই। বর্তমানে দক্ষিণ দিকে নানা রকম দোকানপাট গড়ে ওঠায় নদী দিয়ে চলাচলের সময় আড়ালে পড়ে গেছে শতবর্ষের সাক্ষী এই লাল নর্থ বুক হল। তবে এটাকে সংস্কার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। আর বর্তমানে এটি কী অবস্থায় আছে তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা গভর্নর জেনারেলের জন্য তৈরি করা হলেও পরবর্তীতে এটাকে লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হয়। এখানে প্রায় 10,000 বইয়ের সংগ্রহ ছিল। আমাদের দেশের যত জ্যোতি মহারথী আছেন এখানে আড্ডা দিতেন। এটা ছিল একটি সাংস্কৃতিক আড্ডাখানা। এখানে আমাদের চলচ্চিত্র শিল্পী যারা আছেন, বিশেষ করে প্রবীর মিত্র, উনি এখানে প্রায় প্রতিদিন আসতেন। বাইরের দেশের যারা বিখ্যাত ব্যক্তি ছিলেন তারা যদি এখানে আসতেন তাদেরকেও এখানে সংবর্ধনা দেওয়া হতো। এই পাশে আসলে আপনি এরকম একটা দারুণ জায়গা দেখতে পাবেন। এত রোদের মধ্যে এখানে একটু ছায়া আছে, অনেকে এখানে বসে রেস্ট নিতেছেন। সবাই দারুণ দারুণ ছবি তুলতেছেন। ছবি তোলার জন্য দারুণ একটা জায়গা। সবার হাতে ফোন, সবাই পোজ নিয়ে আছে। দারুণ দারুণ, অসাধারণ। দেখেন ভাই দারুণ সব ছবি তুলতেছেন। এখানে আপনি আসলে যদি ক্যামেরা নিয়ে আসেন তো ভালো ছবি তুলতে পারবেন। এছাড়াও আমাদের এই যে ভাইয়েরা আছে, ভাইয়েরা সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। তো আপনাদের ক্যামেরা না থাকলেও চলবে। এখানে আসলে দারুণ সব জায়গা পাবেন ছবি তোলার জন্য। এখানে অনেক দর্শনার্থী আছেন, তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কি আজকে প্রথম আসছেন? না, অনেক আগে আসা হয়েছে। তো আজকে কেমন লাগতেছে বলেন? অনেক ভালো লাগতেছে। প্রথম যেদিন আসছিলেন ওই দিন কেমন লাগছিল?
মানে ফার্স্টে দেখছি একটু মানে বুঝাইতে পারলাম না, বাট ভালোই লাগছে। এখানে আসবেন, আপনারা ছবি টবি তুলবেন, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি উঠে। কোন টাইমে আসলে সবচেয়ে ভালো ছবি পাওয়া যায় বলে তো? এই যে ধরেন আপনার 3টার পর থেকে একটু রোদ রোদ থাকে, তো তখন ছবি তুললে অনেক ভালো হয়। দারুণ। আপনার কেমন লাগতেছে বলেন? আমার অনেক ভালো লাগতেছে, এখানে এসে ফ্রেন্ডের সাথে ছবি তুললাম। ব্রাইট ফটোশ্যুট চলতেছে। লালকুটি আসলাম, দারুণ একটা জায়গা। এখানে আসলে আপনি দারুণ সময় উপভোগ করতে পারবেন। বিকাল টাইমে আসলে আপনি দারুণ সব ছবি পাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। পরের ভিডিও আসবে রূপলাল হাউসকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।